ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ যেন আবারও কখনো কোন সময়ে ফ্যাসিস্টের মুখোমুখি হতে না হয়। ইংরেজিতে একটা কথা আছে, there is a light end of the tunnel. ফ্যাসিস্ট সময়ের চরম নিষ্ঠুরতা, মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে যে শাসন ছিল, সেই শাসনে একটা লাইট ছিল। সেই টানেলের যদি আমরা বলি, সেই লাইটটা হলো মায়ের ডাক। তো আজকে এই মায়ের ডাক যে প্রোগ্রামটা আজকে এই দিবসটা পালন করতে যাচ্ছে, যে কারণে আমি বললাম there is always a light end of the tunnel. তো সেই সময়ে আমরা অনেকেই, আমি একজন আইনজীবী, আপনারা জানেন, অনেকেই কল্পনার মধ্যেও পড়েনি যে একদিন এই মায়ের ডাকের কান্না সারা দেশব্যাপী বিস্তৃত হয়ে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়তে হবে। তো তখন যারা এই মায়ের ডাক ব্যানারকে সামনে নিয়ে রাজপথে দাঁড়িয়েছিলেন, বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলেন, নিগৃহীত হয়েছিলেন, কত নিষ্ঠুরতা তাদের উপরে পরিচালিত হয়েছিল, সেই কথা, সেই আবেগ দিয়ে এখন আমরা আর চলতে চাই না। এই মায়ের ডাকের একদম প্রথম থেকে অদ্য পর্যন্ত একজন সাক্ষী আজকের মাননীয় প্রধান অতিথি। আমি অনেকক্ষণ বক্তব্য শুনছিলাম, আবেগে কান্না আসছিল। Of course, we have been crying last 70 years. এখন কান্নার সময় নয়, এখন আমাদের অধিকার আদায়ের সময়, এখন ন্যায় বিচার পাওয়ার সময়, এখন রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করার সময়। আমি জাস্ট একটা দুইটা সেন্টেন্স বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজান করবে, মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমাদের হিউম্যান রাইটস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তাকে শক্তিশালী করতে হবে। কেন? যেন ভবিষ্যতে আর মায়ের ডাককে আবার নতুন করে না দাঁড়াতে হয়। আজকে পার্লামেন্টে আমরা এমপি নির্বাচিত হওয়ার পরে, ডেপুটি স্পিকার হওয়ার পরে, আমি আমার প্রথম ভাষণে বলেছিলাম এই সংসদ মুসলিমের সংসদ। ফাঁসির মঞ্চের আসামিরা এই সংসদে আছেন, আয়নাগরের যারা ছিলেন তারা এই সংসদে আছেন, গুম হওয়া ব্যক্তিগণ এই সংসদে আছেন। এই মুসলিমের সংসদে দাঁড়িয়ে আছি আমরা। এখনো আমি একই কথা বলবো। আজকে আয়নাঘরের একজন সদস্য এখানে আছেন মাননীয় সংসদ সদস্য হিসাবে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। মায়ের ডাকে নেতৃত্বে ছিলেন তুলি, তিনিও সংসদ সদস্য আছেন। গুমহম খুকন সাহেব আছেন, আরেকজন আছেন। এই যে সংসদ, এই সংসদে এই গুম পরিবার, ক্রসফায়ারে যাওয়া পরিবারগুলোর জন্য একটা স্পেশাল সংসদীয় কমিটি গঠন করা হতে পারে, করা যেতে পারে। আমার মনে হয় যারা ভিকটিম আছেন এবং মেম্বার অফ পার্লামেন্ট আছেন, তারা অফকোর্স অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের সাথে কথা বলে সংসদে একটা সংসদীয় স্পেশাল কমিটি করতে হবে। কেন? আমাদের নূর খান সাহেব একটু আগে যে কথাগুলো বলে গেছেন, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি আসছে, বাজেট বাড়ানোর দাবি আসছে। প্রত্যেকটা জিনিসকেই আমরা কিন্তু মনে রাখতে হবে, এই বর্তমান সরকার এই গুম, হত্যা, নির্যাতন, ক্রসফায়ারের উপর দাঁড়িয়ে এই সংসদ, এই সরকার। অতএব এই সরকারের দায়িত্ব হচ্ছে সর্বাগ্রে এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। ডেমোক্রেসির বিটি হচ্ছে একজন নীতির সাথে বিরোধিতা করবে। অফকোর্স পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে, পার্লামেন্টে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছেন, তাদের মধ্যে নীতির প্রশ্নে, রাষ্ট্র পরিচালনার প্রশ্নে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকবে, বিতর্ক থাকবে। বাট আমি একটা আহ্বান জানাবো, ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ যেন আবারও কখনো কোন সময়ে ফ্যাসিস্টের মুখোমুখি হতে না হয়, সেই জন্য সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।